খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বিকাল বেলা তাসবিহ হাতে লইয়া আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার নাম স্মরণ করে, তাসবিহ হাতে লইয়া আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছে। তার নজরটা পড়লো একটা আম গাছের দিকে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আম গাছের দিকে তাকাইয়া দেখে একটা বুলবুল পাখি একটা পাকা আমের মধ্যে তার ঠোঁটটা ঢুকায়া দিল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওই বুলবুল পাখির দিকে তাকায়া রইলেন। যখন পাকা আমের মধ্যে ঠোঁটটা ঢুকায়া দিল, আবার সাথে সাথে আবার ঠোঁটটাকে বাহির করে ফেলল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি দেখি ওই বুলবুল পাখিটা ঠোঁটটাকে বাহির করিয়া আসমানের দিকে তাকাইয়া কি যেন বলতেছে। আশ্চর্য হয়ে গেল মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ, ওই বুলবুল পাখিটা দেখলাম আকাশের দিকে তাকাইয়া কি যেন গুনগুন করে বলল। আমি জানতে চাই ওই বুলবুল পাখিটা আকাশের দিকে তাকাইয়া কি বলল তোমাকে। ওই বুলবুল পাখির জবান থেকে যা কিছু বাহির হয়েছে, আল্লাহ তাআলা তুমি আমাকে তার জবান থেকে যা কিছু বাহির হয়েছে ওইগুলা বুঝার শক্তি ক্ষমতা আমাকে দিয়া দাও। বুলবুল পাখিটা আসমানের দিকে তাকাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছে, মাবুদ, আমের মধ্যে যখন ঠোঁটটা আমি ঢুকায়া দিলাম, দেখি এত মিষ্টি এত মিষ্টি, না জানি গো তোমার মধ্যে কত মিষ্টি। আমি ওই আম খাবো না, তোমাকে কোনোদিন ভুলবো না। বুলবুল কো দিয়া নালা के परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আবার দেখলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই বুলবুল পাখিটা একটা পেঁপে গাছের মধ্যে বসিয়া পাকা একটা পেঁপের মধ্যে ঠোঁট ঢুকায়া দিল, আবার ঠোঁটটাকে বাহির করে ফালাইল। আকাশের দিকে তাকাইয়া মাওলাকে বলতেছে, এই পেঁপের মধ্যে এত মিষ্টি রেখেছো আল্লাহ, না জানি গো তোমার মধ্যে কত মিষ্টি। এই পেঁপে আমি খাবো না, তোমাকে কোনোদিন ভুলবো না। আমার ভাইরা, একটা বুলবুল পাখি আল্লাহ তাআলার সৃষ্টি কুল চিনতে পারলো, কিন্তু তুমি আমি আশরাফুল মাখলুকাত হইয়া আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পারি নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখিয়া পাগল পারা হয়ে গেল। শুধু তাই নয়, রাতের বেলা যখন কোরআনে কারিমকে তেলাওয়াত করতেছে, এমন সময় খাজা মাইনুদ্দিন চিশতি দেখতেছে একটা ফড়িং সে আগুনের মধ্যে জাপ দিতেছে, আর তার একটা পাখা সাথে সাথে পুড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করে, আল্লাহ, ওই ফড়িংটা দেখতেছি আগুনের মধ্যে জাপ দিতেছে, আর তার একটা পাখা পুড়ে গেছে। ওই ফড়িংটা কি জন্য সে জাপ দিতেছে, তার দিলের কি তামান্না, যদি আমাকে যদি এটা তুমি জানায়া দিতে, সে কি জন্য বারে বারে আগুনের মধ্যে জাপ দিতেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই ফড়িংটা কি জন্য বারে বারে আগুনের মধ্যে জাপ দিতেছে, আর ফড়িং তার আকাঙ্ক্ষাগুলা
খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সামনে বলতেছে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই ফরিনের জবানকে খুলে দিছে। ফরিনটা বলতেছে, ও মাইনুদ্দিন চিশতি, তুমি মনে করো না তুমি শুধু আল্লাহর মারিফতের প্রেমে ডুবে আছো, আল্লাহর জন্য তুমি পাগল পারা। না না না, আমি ফরিদ এই জন্য বারবার আগুনের মধ্যে জাপ দিতেছি যে আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছি। আল্লাহকে আমি এত মোহাব্বত করি, এত ভালোবাসি, যার কারণে আমার একটা পাখা পর্যন্ত পড়ে গেছে, দুঃখ নাই, কিন্তু আমি আল্লাহ তাআলাকে তালাশ করার জন্য, পাওয়ার জন্য বারে বারে আগুনের মধ্যে জাপ দিতেছি। বুলবুল কো দিয়া নালা এ পরওয়ানা কো জলনা, গম हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। এজন্য আমার ভাইরা, একজন মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আল্লাহ তাআলার সৃষ্টিকুল নিয়ে আমি আপনি কোনো গবেষণা করি না, কোনো চিন্তা ধারণা করি না। যদি সৃষ্টিকুলের মধ্যে যদি তুমি তালাশ করতে থাকো, আল্লাহ তাআলাকে তুমি চিনতে পারবে, আল্লাহ তাআলাকে তোমার জন্য পাওয়া সহজ হয়ে যাবে। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনকে নিয়ে চিন্তা ফিকির করো, রাত আর দিনকে নিয়ে চিন্তা ফিকির করো। কে রাতকে লম্বা বানাইলো, কে দিনকে ছোট বানাইলো, আবার দিনকে আল্লাহ তাআলা লম্বা বানাইলো, রাতকে ছোট করলো। এই রাত দিনের যে পরিবর্তন কে করলো? এই আর কেহ নয়, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। দরি জামি কুনদ আল্লাহু আল্লাহ, কে হর সুবশ নওয়াজ আল্লাহু আল্লাহ। দরি জামি কুনদ আল্লাহু আল্লাহ, কে হর সুবশ নওয়াজ আল্লাহু আল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল আছে, যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওইগুলা নিয়ে যদি আমি আপনি চিন্তা ফিকির করি, তাহলে আল্লাহ তাআলাকে চিনতে পারবো। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সৃষ্টিকুল নিয়ে বেশি বেশি চিন্তা ফিকির করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।